নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এলাম একটা রেসিপি যেটা প্রত্যেকের ঘরেই প্রায় হয়েই থাকে। তো এটা বৃষ্টির দিনে জমজমাট খাবার। তো বৃষ্টির দিনে আমি বানিয়ে ফেললাম খিচুড়ি। তো খিচুড়ির সঙ্গে অনেক রকমের আইটেম আছে। সব আইটেম এখানে দেখানো হয়নি অবশ্যই। আলু ভাজা, বেগুন ভাজা, আলু পটলের তরকারি, পাঁপড় ভাজা সবই আছে। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন বন্ধুদেরও একই কথা বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি এই বাটির 2 বাটি গোবিন্দভোগ চাল। 2 বাটি মানে এখানে 500 গ্রামের মতো হবে। আর নিয়েছি এই বাটির 1 বাটি মুগের ডাল, আর নিয়ে নিলাম 1 বাটি মুসুরির ডাল। আর আমি কিন্তু এখানে মুগের ডালটাকে আলাদা করে ভাজিনি, আপনারা চাইলে ভেজে নিতে পারেন। তো বন্ধুরা এখন চাল ডাল ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। তো দেখুন বন্ধুরা আমি চাল ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখন আমি চাল ডাল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা হাঁড়িটা খুবই বড়, আর আমি বেশি পরিমাণে চাল ডাল নিলাম। খিচুড়ি খাওয়ার মানুষজনও আজকে খুব বেশি। তো বন্ধুরা এখানে আমি খিচুড়ির জন্য নিয়েছি কয়েকটা সবজি। তো এখানে দেখে নিন আপনারা সবজিগুলো কি কি নিয়েছি। নিয়েছি আলু, আলুগুলোকে এভাবে ডুমো ডুমো করে কেটেছি। কুমড়ো নিয়েছি, গাজর, আর নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপিগুলোকে বড় বড় করে কেটেছি। টমেটো আছে, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আর বাজারে কিন্তু ফুলকপি আর বরবটিটা কিন্তু পাওয়া যায়নি, জানি না কি হয়েছে ওই বাজারে। তো দেখুন বন্ধুরা গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম করে নিচ্ছি। এখন আমি সবজিগুলো ভেজে নেব। তো বন্ধুরা এখন আলুটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। আর সবজিগুলো আগে থেকে ভেজে খিচুড়ির মধ্যে দিলে কিন্তু দারুণ লাগে খেতে। আর এক সাইডে কিন্তু আমি খিচুড়ির হাঁড়িটা বসিয়ে রেখেছি, আর এদিকে আমি সবজিটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো সবজি দিয়ে খিচুড়ি রান্না করতে পারেন। তো বন্ধুরা এরকম সবজি দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ, খুবই অল্প পরিমাণে। তো হলুদ আর লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। আর এইভাবেই নেড়ে চেড়ে সবজিগুলোকে আমি কিন্তু ভেজে নেব। তো বন্ধুরা ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা আলুগুলোকে কিন্তু এখানে কিন্তু বেশি সেদ্ধ করে নিলে হবে না ভাজতে ভাজতে। তো দেখুন আমার আলু সবজিটা কিন্তু অর্ধেকটাই ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি কুমড়ো। কুমড়োটাও আগে থেকে দিয়ে দিলে কিন্তু ঘেঁটে যাবে। তার জন্য আলু কিছুটা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম কুমড়ো। আর কুমড়ো দিয়ে এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপি আপনারা চাইলে আরও একটু বড় করে কেটে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা বাঁধাকপি দিয়ে একই রকমভাবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা ঢাকনা দিয়ে আমি সবজিগুলোকে ভেজে নেব। আর সবজি ভাজা হতে থাক, ততক্ষণে আমি এদিকে দেখে নিচ্ছি চাল আর ডাল সেদ্ধ হয়েছে নাকি। তো বন্ধুরা দেখুন দেখুন অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এই যে ফেনা ফেনা মতন ভেসে আছে, এগুলো কিন্তু ফেলে দিতে হবে। এগুলো কিন্তু অনেক নোংরা ময়লা থাকে। তো এগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু একদম ভালো না। তো দেখুন বন্ধুরা চাল আর ডালটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর এবার কিন্তু আমি দেখে নিচ্ছি সবজিগুলো ভাজা হয়ে গেছে নাকি। তো দেখুন বন্ধুরা সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কিন্তু সবজিগুলো দিয়ে দিচ্ছি হাঁড়িতে। তো দেখুন বন্ধুরা আমার এদিকে চাল ডাল কিন্তু বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি তো এরকমই রান্না করি। তো আপনারা কেমন রান্না করেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার বেশি খিচুড়ি হওয়ার জন্য আমি এরকম একটা হাঁড়ি নিয়েছি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর দেখুন বন্ধুরা এখন আমি সবজি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে হাঁড়িটাতে ভর্তি হয়ে গেছে। তো এটা কিচ্ছু হবে না, আমি লো ফ্লেমে রেখে আমি কিন্তু খিচুড়িটা করে নেব। আর দেখুন বন্ধুরা এই যে পাতাটা দিয়েছি এটা আমাদের বাগানে হয়েছে। আর এই পাতাটাকে আমরা পায়েস পাতা বলি, খিচুড়ি পায়েস
এই দুটো রেসিপিতে যদি এই পাতাটা দেন তাহলে খিচুড়ির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, অসাধারণ লাগে। তো বন্ধুরা এইভাবে আমি নেড়েচেড়ে নিচ্ছি। আর আবারও দেখে নিচ্ছি চাল ডালটা আমার কতটা সেদ্ধ হলো। তো বন্ধুরা চাল ডাল কিন্তু আমার একেবারেই সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি একটা মশলা করে নিচ্ছি। তো প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ লবঙ্গ দারচিনি, আর এদিকে দিয়ে দিলাম গোটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা। তো এখন এগুলো ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই ফোড়নটাকে কিন্তু ভালো করে একটু ভাজতে হবে। তো বন্ধুরা এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা। আর তেজপাতাগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো এখন সবগুলো ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা। আদাগুলোকে আমি গ্রেট করে নিয়েছি, অবশ্যই কুচনো আদা দিলেও ভালো হয়। তো আজকে আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষ খিচুড়িই করছি। তো এদিকে বিশ্বকর্মা পুজোও আছে। তো দেখুন বন্ধুরা আদা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আর হলুদটা বেশি দেওয়ার দরকার নেই, এই যে এমনিতেই ডালটা যেহেতু দেওয়া আছে এমনিতেই হলুদ হয়ে আছে। তো বন্ধুরা এখন আদা আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কিন্তু আদাটা বেশি করে ভাজবো না, আমি ভাজলে কিন্তু আদার ফ্লেভারটা কিন্তু আর থাকবে না। এখন আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আর লঙ্কাটা আপনারা যেমন খাবেন, ঝাল যেই রকম খান সেই রকম আপনাদের প্রয়োজন মতো দেবেন। তো বন্ধুরা এখন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে আমি এইভাবে ভেঙে দিলাম। তো বন্ধুরা এখন টমেটো কুচি দিয়েও ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি কিন্তু বেশি তেল দিইনি। তো এখন দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এইটা ভাজা হয়ে গেলে আর দিয়ে দিচ্ছি আমি খিচুড়ির হাঁড়ির মধ্যে। তো দেখুন বন্ধুরা এখন আমি কিন্তু মশলাগুলো দিয়ে দিলাম। আর এই রকম খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। আর বন্ধুরা আপনারা এই খিচুড়ি আতপ চাল দিয়েও করতে পারেন, আর বাড়িতে থাকা ভাতের চাল দিয়েও করতে পারেন, তাতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি যেরকম পারি করি, বাড়িতে থাকা চাল দিয়ে করি, আবার কখনো কখনো আতপ চাল দিয়ে করি। বৃষ্টির সিজনে যে কোনো সময় তো খেতেই হয়। তো বন্ধুরা দেখুন এখন দিয়ে দিচ্ছি চিনি। ৩ চামচের মতো আমি চিনি দিলাম। আর চিনিটা না দিলে কিন্তু খিচুড়িটা ভালো লাগবে না। তো এখন দেখুন চিনি দিয়েও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা এখন নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আর যে গরম মশলা গুঁড়োটা আমি বাড়িতেই করেছি। আর বন্ধুরা খিচুড়িটা কিন্তু আমি বেশি শক্ত করব না, এইরকম পাতলাই থাক, কেন বলুন তো ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা এখন ভালো করে ঘি আর গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন পরিবেশনের পালা। তো দেখুন বন্ধুরা আমি একটা থালা নিয়েছি আর থালাতে আমি বেড়ে নিচ্ছি। তো আপনারা অবশ্যই আমার মতো একদিন বাড়িতে খিচুড়ি বানাবেন, জানি আপনারা ভালো খিচুড়ি বানান। তো আমার মতো বানাতেও কোনো অসুবিধা নেই, অবশ্যই একদিন বানান। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার বন্ধুরা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এই বৃষ্টির মধ্যে অবশ্যই একদিন খিচুড়ি করে খান। আর যে সকল আমার বন্ধুরা আমার পরিবারে আসতে চাইছেন, অবশ্যই আপনারা আমার কমিউনিটিতে গিয়ে একটা লেটার রাখবেন। আর কোনো রকমে রেসিপিতে এসে কোনো স্পাম কমেন্ট করবেন না প্লিজ। আর এই খিচুড়িটা কিন্তু আমি বিশ্বকর্মা পুজোর দিনে বানিয়েছিলাম। তো বন্ধুরা আপনারা চাইলে পুজোর দিনে এরকম করে বানাতে পারেন, পুজো হোক বা এমনি বাড়িতেও এরকম করে বানাতে পারেন। যে কোনো পুজোর দিনেও এইভাবে খিচুড়ি বানানো যায়। আর তো বন্ধুরা এখন তো আমার পরিবেশন হয়ে গেল। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের।